আপনার বাগিনায় যা করে আপনি যদি তাই করতেছেন। তাইলে তোমার আমি যেটা বললাম তোমার কিন্তু দুইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো। আর শোনো, মামা আসতেছে, মামার জানি এখানে আসার পরে কোনো কিছু তো কমতি না হয়। যখন যেটা মন চায়, যেটা খাইতে মন চায়, তুমি মনে করো মামার সেটাই দিবা। মোট কথা হচ্ছে মামা যেন কখনো কষ্ট না পায়। আর তুমি কোনো টেনশন করো না, আমি ঠিকঠাক মতো মামার যত্ন নিব। তুমি তো আমার সম্পর্কে অবশ্যই জানো আমি কিরকম। না তা তো আমি জানি, তারপরেও আমার মামা তোমার সবকিছু খুলে বলা দরকার। সে আসছিল আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় আসছিল। আর এই যে আমাদের বিয়ে হইলো, আমি তারপর পরীক্ষায় পাশ করলাম, তারপর আমি চাকরি বাকরি করলাম, কত বললাম আসার জন্য, আসলেই না। ঠিক আছে, তাহলে মামাই যখন আসবো আমি গিয়ে একটু রান্না বান্না সেরে ফেলবো। তা তো করবাই, তারপরে মামা আসুক, তারপরে কি। আসসালামু আলাইকুম মামা, বসেন বসেন বসেন। ভালো আছেন? এই তো মামা ভালো আছি, ভালো আছি। মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, ভালো আছেন মামা? জি ভালো আছি। কতদিন পরে মামা আসলো। মামা আপনি কিন্তু আগের থেকে অনেক শুকায় গেছে। হয় একটু শুরু হয়ে গেছে। ঠিক মতো ওনার খাওয়া দাওয়া হয় না। না, আপনি খাওয়া দাওয়ার কোনো টেনশনই করবেন না। আপনি আমার বাসায় আসছেন, আপনি শুধু মুখ ফুটে বলেন আপনি কি খাইতে চান। না যা খাবার আছে ওইটি গেলে দিলেই হবে, বাড়তি কোনো খাবার দরকার নেই। না, আপনি আমার বাসায় আসছেন এতদিন পরে, আপনার তো শরীর স্বাস্থ্য ভালো করে আমার বাসা থেকে না পাঠালে মামি আবার বলবো যে বাইকের বাসায় কত বছর পরে গেল, একটু চেহারা মরে নাই কে। তাই আমি বলতেছিলাম, তোমার মনে হয় বলতেছিলাম যে আপনার নেই গল্প করতেছিলাম যে মামা আসবো, কোনো কিছুতে খাওয়া দাওয়া কোনো কিছু কমতি না হয়। এখন ঘটনা হলো আমি বাজারে যাবো মামা। আচ্ছা এখন যায় না, রেস্ট টেস্ট নেই, তারপরে রেস্ট তো নিবই, খাওয়া দাওয়ার পর্ব শেষ করি তারপরে রেস্ট টেস্ট নিবো। আচ্ছা। এখন বলেন আপনি যে বাজার থেকে আপনার জন্য কি আনবেন? আমার জন্য কিছুই লাগবে না। কিছুই লাগবো না? যদি খাওয়াইবে তাহলে ওই খাসি কলিজা আছে না, খাসি করে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাসি কলিজা কম কম হইলে 1 কেজি আনো। আর ওই যে গরু আছে না, গরুর মাংস। গরু 1-1.5 কেজি আনো গরুর মাংস। মাংস। আচ্ছা আচ্ছা। আমি তো জানো যে ইলিশ মাছ খাই খুব সুন্দর করে। হ্যাঁ শুনছি, মা বলছিল যে আর আপনি চিংড়ি মাছ আছে না, বড় বড় চিংড়ি, চিংড়ি চিংড়ি গলদা গলদা চিংড়ি। ওই কটা নিয়ে আসতে পারলে নিয়ে এসো। আর ওই যে আসার সময় ওই দই নিয়ে এসো। দই? আপনি দই পছন্দ করেন? সমস্যা নাই সমস্যা নাই, আপনি যা খাইতে চাইবেন আপনি শুধু মুখ ফুটে একবার বলুন যে বাইক নে, আমার এই জিনিসটা খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি আপনার মুখের কথা পড়ার আগে ওই জিনিসটা আমি আপনার কাছে হাজির করে দেবো। আপনি এতটা দিন করে আমার বাড়িতে এসেছেন মামা, আমি যে কত খুশি হয়েছি আপনার আমি বুঝাইতেই পারবো না মামা। তাইলে মামা আমি এক্ষুনি বাজারে চলে যাই। আচ্ছা আমার আবার মনে করেন যে নাইট ডিউটি, আবার মনে করেন যে সন্ধ্যা 7টা বাজলে অফিসে যাইতে হবে, বুঝতে পারছেন? তাইলে আমি সন্ধ্যা 7টার আগে সবকিছু খাওয়া দাওয়া রেডি করি, দুই মা বাইক না একসাথে বসে না হয় খাইয়ে দিয়ে শেষ করবো, তাই না? আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, ওই মামা যেহেতু আসছে এত দূর থেকে জানি করে আসছে, তুমি করো মামার এই হালকা করে একটু মামা গরম পানি করে মামার গোসলের জন্য দাও, মামা গোসল কইরা চা নাস্তা খাইতে খাইতে আমি চলে আসবো বাজারে। যাও তাড়াতাড়ি বাজারে যাও, বাজার নিয়ে এসে একসাথে আবার রান্না বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসে বাইকটা রাখো, ঠিক আছে? ঠিক আছে যাও। তাহলে মামা আমি আসি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসে কিন্তু। ওগুলো পারেন না আসলে। ঠিক আছে তো বসেন, আমি নিয়ে আচ্ছা আসি। ঠিক আছে। তো মামা ইয়ে করেন, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তুমি তাড়াহুড়া কোনো কিছু করো না, হ্যাঁ আস্তে আস্তে করো। ঠিক না আছে? মামা অনেকদিন পরে আসতেন, খাওয়া দাওয়া একটু রেডি করে নিই। বৌমা একটু বসো। আচ্ছা তোমার বাচ্চা কাচ্চা না না? আসলে কি বলবো মামা,
অনেকদিন হয়ে গেছে, আমি তো ডাক্তার কবিরাজ সবই আমরা দেখাইতেছি, কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না আর কি। দেখো 3 বছর পার হয়ে গেল, বাচ্চা কাচ্চা নেবে না, নাতি নাতি দেখা করতে আমরা নাতি দেবো না। কি করব মামা বলে, ডাক্তার তো আর কম দেখাই নাই, বাইজা ফেলছি, কোনো কিছু তো হচ্ছে না, বাচ্চা হচ্ছে না তো। কি কর ডাক্তার দেখাইছো? হ্যাঁ, ডাক্তার কবিরাজ সব বাইজা ফেলছি, কোনো কিছুতে কাজ হচ্ছে না। আর হবে হবে ডাক্তার দিয়ে আমি বড় কবি আছি, বাইকে আমার কথা বলে নাই। না, আমার ভাগিনা তো কিছুই বলে নাই। আরে বাইকে করবে, বাইকে বলতে লজ্জা করে না, যার জন্য করে নাই। তুমি আমার কাছে খুঁজে কইছো, আমি তোমার বাচ্চার ব্যবস্থা করে দেবো, তুমি টেনশন করে না। কি কর মামা, হ আপনি এত জানেন আর আমি এত কষ্ট করলাম এতদিন। আরে বাবা, আমি বড় কবিরাজ, আমি বাচ্চা হইতে মানে সহায়তা করতে পারি, বাচ্চা হইতে। ও, তাহলে তো ভালো হয়েছে, এতদিনে কষ্টটা ইয়ে হইব। হ্যাঁ, আমি তোমার যদি কাজ কাম থাকে সারো, তারপর তোমার রুমে যাই, দেখতে হবে না। সে আসো, তারপর তোমার নিয়ে তুমি রুমে যাও, আমি আসতেছি। ঠিক আছে মামা, আচ্ছা, তবে আমি বিয়ে করছি, খুব সুন্দর, আমার দেখে তো সহ্য হয় না, কি করা যায়? দূরা, আমি কিসের কবিরাজ? আমি কবিরাজি করছি না, আজকের বউরে দেখি তো মাথাটা নষ্ট হয়ে গেছে, এই সুযোগে আমি কামড় সারি না, যা করার আমি করবো। আমি কি ওই বাচ্চা দিতে পারি না? আর আমি কবিরাজি না, এই কাজটা সাইডে মানে আমার তো দেখে আর ভালো লাগতেছে না। আপনি এত সুন্দর বউ আনছে, হ্যাঁ, আমি আগে জানি না, দেখিও না। বোমা আসছে? হ্যাঁ মামা, কাজ কাম সব শেষ। আপনি বলছেন যে চিকিৎসা করার রুমে গিয়া, তাহলে চলে। ধরো 100% বাচ্চা, তুমি টেনশনই করো না। আমি বাচ্চা নাকি এখানে যাবো, বাচ্চা হয় যে তারপর আমি বিদায় নেবো। তাহলে তো ভালো হবে, বাচ্চা হলে। তাহলে তুমি রুমে একটু আমি আসতেছি। ঠিক আছে। কাজটা সারি বউ তো গেছে, আমিও যাই পিছিয়ে। মামা, আপনি যে এত বড় কবিরাজ, এটা তো আমি জানতাম না। আরে তোমরা জানবো কিভাবে? তোমরা কি খোঁজ খবর রাখো আমার, বা যোগাযোগ রাখো? আমি আজকে আইসি, আমি আজকে শুনলাম, 4 জন জানতে পারলাম জিনিসটা, বুঝো নাই? হ্যাঁ মামা। এখন তোমার দেখতে হবে। হ্যাঁ মামা। তাহলে একটু কাপড়টা খুলো, আমি একটু দেখি তোমার। কাপড় খুলতে হইব? ওই যে কাপড়টা উপরে, কাপড়টা নিচে নামাও, খোলার কথা বলছি এটা, একটু দেখতে হবে তোমার। হ্যাঁ, বাচ্চা হবে তো। কি করবো মামা? হ্যাঁ হবে, তুমি টেনশন করো না। তাই? হ্যাঁ, তাহলে এতদিন যে ডাক্তার কবিরাজে বাড়াত গেলাম, সবাই তো করলো যে বাচ্চা হবে না। এখন কার কথা বলতেছে? তোমার কথা বলতেছে না আমার ভাগ্যের কথা বলতেছে? দুজনেরই আরে সমস্যা। না না, হবে হবে হবে, তুমি 100% হবে, তুমি টেনশন করো না, হুম। বাচ্চা হবে। আমি যেভাবে বলছি তুমি ওইভাবে কাজটা করো, 100% বাচ্চা হবে। কি করবো? ও, তুমি চোখ বইছে শুয়ে থাকো, যেভাবে স্বামী স্ত্রী শুয়ে থাকো ওইভাবে শো, তারপর আমি দেখতেছি। স্বামী স্ত্রী করে মানে এভাবে কি বাচ্চা ইয়া করে না? আর বাবারে 100% হবে, তুমি চোখ বুঝে থাকবা, দেখবে বাচ্চা হবে হবে, 100% হবে। ঠিক আছে মামা। আচ্ছা, রাম, মামা কি করতেছেন? আপনি বাগিনায় যা করে আপনি যদি তাই করতেছেন। মামা, মা
সি 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 আমার যে শেষ পর্যন্ত এসব দেখতে হইব আমি কখনো ভাবতেও পারি নাই। আমার তো বলার মতো ভাষাটাই হারিয়ে গেছে। আমি এখন কি বলবো? আর তুমি তুমি কি না আমার মামার সাথে এই বিছানার ভিতরে সি। দেখো, তুমি আমার ভুল বুঝো না, এটা আমার কোনো দোষ নাই। মামার এই বাচ্চার কথা বলছে, আমাদের সমস্যার কথা, তখন মামা বললো যে এভাবে বলে চিকিৎসা করে। চুপ থাকো। তুমি কি অবুঝ? তুমি কি বুঝো না এইভাবে কি? আসলে না, আমার তোমাকে বলার কোনো কথা না। তোমার কিছু বলার মতো ভাষা আমার নাই। আর মামার আমি কি বলবো? যারা নাকি আমার বাবা মারা যাওয়ার পরে ভাবছিলাম সেই আমার একমাত্র গার্জিয়ান, যারা আমি আমার নিজের বাবার মতো দেখতাম, আর সে মানুষটা নাকি আমার বাড়িতে এসে না আমার বউয়ের সাথে সে এইরকম একটা জঘন্যতম কাজ করতে আপনার বিবেক একটু বাধ্য না? আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে আপনি আমার মামা। দেখো মামা বলছি আর কি, যে বলতেছে মামা এই যে নাতিয়া তো কেন হয় না, তো বললাম যে আমাদের এরকম এরকম সমস্যা, ডাক্তার দেখাইছি। তো মামা বললো কি যে আমি তো বড় কবিরাজ, বাগিনা কিছু বলে নাই। আমি কই না, কয় কোনো সমস্যা নাই, লজ্জায় মনে হয় বাগিনা বলতে পারে নাই, তাই আমি চিকিৎসা করলে তোমার বাচ্চা হবে, তুমি রুমে যাও, আমি আসতেছি। তো আমি রুমে আসলাম, পরে বলতেছে যে তুমি শো, চোখ বন্ধ করে রাখো, আমি চিকিৎসা করতেছি। পরে দেখি চিকিৎসা করতে গিয়া দেখি কি তুমি যা করো মামাও তাই করতেছে। তাই করবো না? এই তো ভণ্ড কবিরাজ, কোনো গাছের নামই জানে না, হ্যাঁ ওর কবিরাজ হয়েছে না? শোনো মামা, তুমি আমার দুর্বল জায়গায় হাত দিছো। তুমি যদি আমার মামা না হইতো না, তাহলে তোমার যে আমি কি করতাম আমি নিজেও জানি না। শোনো, তোমার একটা কথা বলতেছি আমি, তুমি আজকের পর থেকে আর কোনো দিন এই বাড়ির ত্রিসীমানায় আসবে না, আর কখনো যেন তোমার ছায়া পর্যন্ত আমার বাড়িতে না পড়ে। যাও, এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমার মামা এত বড় হচ্ছে আমি আগে জানতাম না। আর মামা যে এরকম কাজ করবো সেটা আমি আগে বুঝতে পারিনি। শোনো, তোমার একটা কথা বলি, বলো। এই মানুষে কি বললো না বললো, কে বাচ্চা দিল আর না দিল, দিতে পারবো না দিতে পারবো, এইটা নিয়ে তুমি আর কোনো মাথা কামাইও না, কারণ আল্লাহ না দিলে আমাদের বাচ্চা কখনো হইব না। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, এরকম ভুল যেন কখনো না হয়, আর এই সমস্ত কথা যেন বাহিরে না যায়। ঠিক আছে। যাও।